জোট নিয়ে এবার বড় খবর প্রকাশ্যে আনলেন হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টির প্রেস সচিব কামাল হোসেন। তার কথায় আগামী বিধানসভা নির্বাচনে সংখ্যালঘুরা জোট বাঁধতে শুরু করেছে। সংখ্যালঘু ভোটে 70% এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে চলেছে। কারণ হুমায়ুন কবিরের সঙ্গে রাজ্যে এমন একটা জোট তৈরি হচ্ছে যেটাতে কাঁপতে শুরু করেছে শাসক দল। সেই জোটে সংখ্যালঘু প্রভাবিত বিভিন্ন রাজনৈতিক দল যেমন থাকবেন, তেমনই থাকতে পারে বাম অথবা কংগ্রেসও। সেই আলোচনা জোর কদমে চলছে। হুমায়ুন কবির জানান, জানুয়ারি মাসেই জোট চূড়ান্ত হবে। ফেব্রুয়ারি মাসে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে আরো বিস্ফোরক দাবি করেন কামাল হোসেন। তিনি বলেন, শাসক দলের 3 বিধায়ক পা বাড়িয়ে রয়েছে এই জনতা উন্নয়ন পার্টিতে যোগ দেওয়ার জন্য। সেই সঙ্গে তৃণমূলে দাপুটে প্রাক্তন 2 বিধায়কের যোগ দেওয়ার বিষয় চূড়ান্ত হয়ে গিয়েছে। আর কি বললেন জনতা উন্নয়ন পার্টির প্রেস সচিব, শুনুন। দেখুন, প্রথম কথা হচ্ছে জোট হচ্ছেই, এটা একেবারে নিশ্চিত। প্রাথমিক কথা এগিয়ে গেছে, এটা ফেব্রুয়ারির শেষ মানে জানুয়ারির লাস্টের দিকেই একদম কমপ্লিট হয়ে যাবে। তারপরে ফেব্রুয়ারিতে জোটের সিট নিয়ে কথাবার্তা হবে। এখন এই অবস্থায় দেখে মমতা ব্যানার্জি তথা শাসক দলের ঘুম উড়ে গেছে। কারণ সংখ্যালঘু ভোট যেটা মমতা ব্যানার্জি পেতেন, 30% থেকে কাউন্টিং শুরু হতো, সেটা 0 থেকে কাউন্টিং শুরু হবে। কারণ সেটা চলে আসে প্রায় 2 কোটি সংখ্যালঘু ভোটার, 2,22,00,000 মতো সংখ্যালঘু ভোটার পশ্চিমবঙ্গে। তার ভিতরে 60% থেকে 70% ভোট চলে আসছে এই জোটের ভোট বাক্সে, এটা একবার নিশ্চিত। এবং এছাড়াও আমরা সিপিএম কংগ্রেসের যে কোনো একটা দলের সঙ্গে কথাবার্তা চলছে, তার ভিতরে কোন দলটা আমি বলবো না, তার চলছে। এবং এর থেকেও আরো বড় জিনিস হচ্ছে কি, শাসক দলের 3 জন সংখ্যালঘু এমএলএ পা বাড়িয়ে আছে এই জোটে আসার জন্য। কারণ তারা জানে জিততে পারবে না। তারা জানে যে মমতা ব্যানার্জি যেরকম ভাবে কোট আনকোট কথাগুলো বলছে সেটা সংখ্যালঘু দের খুব গায়ে লাগছে। আর আরো 2 জন প্রাক্তন আপাতত এমএলএ তারা দাপুটে, তারা কিন্তু তাদেরকে আমরা টিকিট দিতে পারি, বিশেষ শর্তে আর কি, তাদেরকে আমরা টিকিট দিতে পারি। এবং সেটা প্রায় ফাইনাল হয়ে গেছে। যে সুতরাং এই অবস্থানের মধ্য দিয়ে জোটের যা প্রক্রিয়া চলছে, তাতে যে শাসক দল তথা মমতা ব্যানার্জির কোনো প্ল্যান খাটবে না। তার কারণ বহুদিন পর সংখ্যালঘুর একটি প্ল্যাটফর্ম খুঁজছিল। কোন প্ল্যাটফর্মে এসে যাদেরকে যারা দুধ দেয় তারা লাঠিও মানে। এইবারে সেটা খেতে হবে এই তৃণমূল কংগ্রেসকে। এবং এই লাঠি একেবারে শেষ লাঠি। এটা থেকে আর তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জি এটা থেকে আর উঠতে পারবে না, এটা একেবারে নিশ্চিত। কামাল হোসেনের কথা যদি বাস্তব রূপ নেয়, তাহলে বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট নিয়ে তৃণমূলকে চিন্তায় যে পড়তে হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।